যদি এতই ভালো চাস মেয়েটার, তাহলে ওকে ঠকালি কেন? কি জানি মেয়েটাকে আমি ঠকালাম নাকি আমি নিজেই ঠকে গেলাম। আমি সত্যি জানি না আমি তোমায় কি বলবো। মানে তুই বলছিস যে মিঠি তোকে ঠকিয়েছে? না না নতুন কাকু, মিঠি কি তেমন মেয়ে? আমি এসব কোনো কিছুই বলতে চাইছি না। কারোর প্রতি কোনো অভিযোগ আমার নেই। সব দোষ তো আমার, সব ভুল আমি করেছি, আমি সব অন্যায় করেছি। আর এই নিয়ে আমি সত্যি কাউকে কোনো দোষারোপ করছি না। ঠিক আছে, ভিজে গায়ে দাঁড়িয়ে থাকিস না, যা স্নান করে যা। কেন জানি না, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে নতুন কাকু। কথা বলবো, সময় তো চলে যাচ্ছে না। বিয়েটা হয়ে যাক, তারপর আমরা কথা বলবো প্রচুর। পরে যদি সেই সুযোগটা না পাই? কেন? তোর নতুন বউ বিয়ের পরে তোকে কথা বলার সুযোগ দেবে না আমার সঙ্গে? বলতে চাইছিস? যা, ঠান্ডা লেগেছে। চাই স্নানটা করে আসি। আসুন আসুন আসুন, ওই যে ভেতরে। নমস্কার নমস্কার, ভেতরে আসুন আসুন আসুন। এসো নতুন, এসো। আসুন। নতুনদা, শেষ পর্যন্ত কিছু করতে পারলাম না, মানে আমাদের হাতে আর কিছু রইল না। শুনে এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। যাকে যাক, যা হয়েছে হয়েছে, ভালোভাবে থাক সব। আসলে খারাপ লাগছে এই ভেবে যে মিঠিটা বিয়েতে আসতে পারলো না। তবে হ্যাঁ, ওই বুবলাই ওর বউ ওরা সব এসেছে, ওরা ভেতরে আছে। আমরাও আসলে অপেক্ষা করছিলাম কখন তোমরা আসবে, কারণ এরপরেই তো বিয়ে। ওই লগ্ন পড়ে যাচ্ছে, সাজগোজ সব করতে হবে তো। আসলে সন্ধ্যেবেলায় লগ্ন তো, এরপরেই বিয়ে, মানে এরপরে সাজগোজের সব ব্যাপার ট্যাপার আছে। আসলে ওদিকে সবকিছু মিটতে যেটুকুনি সময় লাগলো, সবকিছু মিটিয়ে এলাম। আর কই গো, কোথায় গেলে তুমি? এই যে, এই তো আমি এখানে। নাতনি তো সে কখন থেকে বসে আছে গায়ে হলুদ আসতে আসতে করে। এত চিন্তা কি শেষ? বিয়ে যখন ঠিক হয়ে গেছে সেটা হবেই। একই কথা নতুনদা, একটু পরেই গায়ে হলুদ, এরম অলক্ষণে কথা কেউ বলে? অলক্ষণে কথা? আসলে অলক্ষণে কথা আপনার মনে হচ্ছে, তার কারণ আপনি জানেন আপনি যেটা করেছেন অন্যায় করেছেন। একটা বাচ্চা মেয়ের প্রতি অন্যায় করেছেন। আমি কিন্তু অলক্ষণে কথা কিছু বলিনি। আমি শুধু বলেছি বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। আপনার সেটা মনে হচ্ছে অলক্ষণে কথা। আমি কিন্তু বুঝতে পারছি না আমি অলক্ষণে কথা কি বললাম। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।